This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। অরূপ বিশ্বাস মেসির কোমরে হাত দিয়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন যত না নিজের ভালো কাজের জন্য তার গোটা রাজনৈতিক ক্যারিয়ারে। খবরের প্রথম পাতায় ব্রেকিং নিউজে দেখা দিয়েছেন, তার থেকে বেশি দেখা দিয়েছেন মেসির কোমরে হাত দিয়ে। মেসিকে দেখতে হাজার হাজার মেসি ভক্ত যুবভারতী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল। তারা মেসিকে দেখতে পাননি, দেখে ফিরেছেন অরূপ বিশ্বাসকে। বলাই বাহুল্য, সেই অরূপ বিশ্বাসের প্রতি মানুষের ক্ষোভ এখন ঝরে ঝরে পড়ছে। অরূপ বিশ্বাস দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন, অবশেষে গতকাল দেখা গেল তাকে। তিনি গোল গোল ঘুরলেন, নিজের আইনজীবীর সঙ্গে দেখা করলেন, সাংবাদিকদের সম্মুখীন হলেন। সাংবাদিকদের কড়া প্রশ্ন, আপনি কি তৃণমূলে আছেন? আপনি কোন তৃণমূলে আছেন? নতুন তৃণমূল না কালীঘাট তৃণমূল? উত্তর দিতে পারছেন না অরূপ বিশ্বাস। উত্তর দেওয়ার মতো জায়গাতে নেই। তিনি থতমত খেয়ে যাচ্ছেন। কোন তৃণমূলে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আছেন? তিনি কি আদৌ তৃণমূলে আছেন? তিনি ঋতব্রত তৃণমূল নাকি মমতার তৃণমূল? তিনি কালীঘাটের তৃণমূল নাকি নব্য তৃণমূল? উত্তর দিতে গিয়ে বারবার থমকালেন অরূপ বিশ্বাস। মেসির বাল্যবন্ধু বলে যে কটাক্ষ তাকে হজম করতে হচ্ছে, সেই অরূপ বিশ্বাস। একবার সেই বক্তব্য শুনুন। আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, শুনলেন অরূপ বিশ্বাসের বক্তব্য। অর্থাৎ যেই অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্নেহভাজন, যেই অরূপ বিশ্বাসের পুজো অর্থাৎ সুরুচি সঙ্গের পুজো, সেই পুজোর উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ভাবাও যেত না। যেই অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী ছিলেন দীর্ঘদিন, যেই অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানে বায়ে সব জায়গায় সব সময় দেখা দিতেন, যেই অরূপ বিশ্বাস টলিউড থেকে শুরু করে খেলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী, সেই অরূপ বিশ্বাসী বলতে পারছেন না তিনি কোন তৃণমূলে আছেন, মমতার সঙ্গে আদৌ আছেন কিনা। অরূপ বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই বিশ্বাস করতেন যে সেই অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন। কিন্তু সেই অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এইচডিএফসি ব্যাংকের কাছে চিঠি লিখেছেন। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। কারণ তৃণমূল কংগ্রেস এখন ডামাডোল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে বিপুল ধনরাশি আছে, ভারতবর্ষের দ্বিতীয় ধনী দল বিজেপির পরেই আর্থিকভাবে যেই দল ধনী সেই তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের যে বিপুল অর্থরাশি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করবার নিদান দিচ্ছেন কে? অরূপ বিশ্বাস। আর মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি বুঝতে পেরেছিলেন অরূপ বিশ্বাস আর বিশ্বাস করার জায়গা নেই। বিশ্বাস ভাঙবেন অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বুঝতে পেরেছিলেন। আর বুঝতে পেরেছিলেন বলেই যখন হেরে যাওয়া বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন, যেই বৈঠকে অরূপ বিশ্বাস উপস্থিত ছিল, যখন জিতে আসা ৮০ জন বিধায়কের সঙ্গে বৈঠক করছেন, সেই বৈঠকেও অরূপ বিশ্বাস উপস্থিত ছিল, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে ঘুড়ির লাটাই যেরকম গোটানো হয় সেইভাবেই গুটিয়ে নিচ্ছিলেন দলের রাশ। আর সেই দলের রাশ গুটাতে 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 মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করতে পারেন যে অরূপ বিশ্বাস আর বিশ্বাসযোগ্য নেই। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই অরূপ বিশ্বাস যে এইরকম একটি সিদ্ধান্তে যে কোনোদিন উপনীত হতে পারেন যার ফলে তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়তে পারে, তা বুঝতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি এ কথা? তার কারণ অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবার মতো যে চিঠি ব্যাংকে পাঠিয়েছেন, সেই সিদ্ধান্ত অরূপ বিশ্বাস যে নিতে পারেন তা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বলেই অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করেছিলেন 5ই জুন 2026 তারিখে। অর্থাৎ ভোট বিপর্যয় ঘটে যাওয়ার ঠিক 1 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাসের অপসারণ ঘটিয়ে শুভাশিস চক্রবর্তীকে সেই জায়গায় আনা হয়। ফলে অরূপ বিশ্বাস চেষ্টা করছেন এখন
যে কোনো প্রকারে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলে নব্য তৃণমূলের ঘনিষ্ঠ হওয়া, শুভেন্দু অধিকারীর কাছে নাম্বার পাওয়া, যাতে করে তার বিরুদ্ধে যে সমস্ত কালিমা আছে সে সমস্ত কালিমা যাতে মুছে যায়, তিনিও যাতে ভালো তৃণমূল হিসাবে পরিগণিত হন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি জানতেন বিশ্বাস ভাঙবেন অরূপ বিশ্বাস। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করেছেন। এর ফলে অরূপ বিশ্বাসের চিঠি আদৌ আর ব্যাংকের কাছে গ্রহণযোগ্য নয়। তার কারণ হিসাবে কুণাল ঘোষ সম্পূর্ণ বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। একবার কুণাল ঘোষের বক্তব্য শুনুন। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর, আরও কী সব চিঠি টিঠি নিয়ে নানা ধরনের একটা প্রচার চলছে। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয়ে নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেওয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। অর্থাৎ যারা ভাবছেন অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবার জন্য চিঠি পাঠিয়েছেন ব্যাংকের কাছে, ফলে তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তার কারণ অরূপ বিশ্বাস এই চিঠি পাঠানোর বহুদিন আগে তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, রেজুলেশন নিয়েছে, অরূপ বিশ্বাস আর তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ নয়, বরং কোষাধ্যক্ষ এখন শুভাশিস চক্রবর্তী। তাই অরূপ বিশ্বাসের চিঠি তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে ব্যাংকে গেলেও সেই চিঠি আর গ্রহণযোগ্য নয়। তার কারণ অরূপ বিশ্বাসের চিঠি ব্যাংকে পৌঁছেছে, কিন্তু যখন পৌঁছেছে তখন অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোষাধ্যক্ষ হয়ে গিয়েছেন। সুতরাং বলাই বাহুল্য, দীর্ঘদিনের রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ, যাদের এককালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে করে বিধায়ক বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, তাদের প্রতিটি পদক্ষেপ কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো আর কেউ বুঝতে পারছেন না। সুতরাং আশেপাশে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যখন বিধায়ক, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, সাংসদরা হাত ছাড়ছেন, তখন অনেকে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, কিন্তু উনি প্রমাণ করে দিচ্ছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দুনিয়া যখন ভাবতে বসে, তার অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা কমপ্লিট হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অরূপ বিশ্বাসের এই চিঠি আদৌ কি তৃণমূল কংগ্রেসকে প্যাচে ফেলতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।